তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, তবু আমি তোমার হব, তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রমাদান মাস, আসরের পর কোরআন তেলাওয়াত গুনগুন করে একটা খেজুর গাছের মধ্যে বইয়া পড়তেছিল। নবীজি পিছন দিক থেকে ওই কালো সাহাবী সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ এরকম আনজিয়া ধরছে। সাহাবীর মনটা খারাপ, কিন্তু কণ্ঠের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ। কে তুমি বলো, আমি কে তোমারে ধরছি? সাহাবা নবীজির হাত মোবারক এমন ধরলে নবীজির হাতগুলো তুলার মতো নরম ছিল। সুবহানাল্লাহ বলে বুঝতে পারছে এটা তো রাহমাতুল লিল আলামিন। আর আমার নবী যেই দিক দিয়ে হাঁটতো এমন ঘ্রাণ, আল্লাহ জান্নাতের মেশকাম্বর গুলোকে হুকুম করতো নবীজি দিক দিয়ে যাবে, শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। এ আল্লাহর গোলাম, এমন ঘ্রাণ হবে জান্নাতীদের মেশকাম্বরের মতো ঘ্রাণ হবে। মুখের দুর্গন্ধ, শরীরের ঘামগুলো। রোজা যারা এই দুনিয়াতে রাখবে তাদের মুখের দুর্গন্ধগুলো, ঘামগুলাকে আল্লাহ বোতলে ভইরা জান্নাতে ব্যবহার করবে জান্নাতীদের জন্য। ও মুসলমান, সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যদি ভুল না করি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলে কেমনে চিনলে? বলে নবী আপনার হাত ধরে চিনে ফেলেছি। কিরে তোর মন খারাপ? বলে হ্যাঁ, কোরআন শিখলাম, কোরআনের হাফেজ হইলাম, বয়স তো কম হইল না। নবী গো, আমার মনে বড় টেনশন। এই দুনিয়াতে সবার সংসার হয়, আমার সংসার হয় না। আমি গরিব, আমি কালো, আমি আপনাকে মানি, আল্লাহর কোরআন মানি, আল্লাহ ছাড়া আর কাউরে মানি না। আল্লাহর নবী ডাক দিয়া কয় তোমার কি মন খারাপ? বলে হ্যাঁ, সবাই সংসার বাদে আমার বুঝি সংসার হবে না। নবী বলে তুমি কি বিয়ে করতে চাও? বলে হ্যাঁ। আমারে বলবা না? তুমি যদি বিয়ে করতে চাও, তোমার কাছে তো অনেক মানুষ মেয়ে বিয়ে দিতে চাবে না, তবে আমি রসুল যদি চাই, আমার আল্লাহ যদি চাই, এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে তোমার সাথে বিয়ে বসবে। মুসলমান, রোজা ছেড়ে দিতেছি, পর্দা ছেড়ে দিতেছি, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলার কথা, সে আল্লাহর কোরআনের বিরুদ্ধে ভূমিকাও নিতেছি, আছে না নাই? কত ভুল আপনার আমার ভরা। আল্লাহর পরেও বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমা 53 নম্বর আয়াত। আল্লাহ বলে বান্দারা, নিজের প্রতি নিজেরাই জুলুম করেছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। আমি আল্লাহর কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করিয়া দেব। ইয়া ইলাহি তো মেরা রহমান হায়, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। আল্লাহর মতো দয়ালু বলেন আর কেউ আছে? আমার আল্লাহর দয়া আমার মার মতো দয়া। শোনেন নাই? ওইদিকে তাকাইলে তো হবে না, আমার টাকা লাগবে। আমার আল্লাহর দয়া আমার মার মতো দয়া না বেশি? আমার আল্লাহর দয়া আমার বাবার মতো। আল্লাহ তাআলা হাজার দয়াকে
1000 ভাগ করে 1 ভাগ দয়াকে আবার 100 ভাগ করেছেন। একটা অংশ দয়া আমার মা আমার বাবাকে দিয়েছে। বান্দা 1000 অন্যায় করাবার পর মা বাবার কাছে যদি মাপ চায়, বলেন মা বাবা ক্ষমা করে দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা দুনিয়াতে যাইয়া গুনাহ করেছো, পাপ করেছো, আমি আল্লাহর কাছে যদি মাপ চাও, আমি আল্লাহ তোমার সব পাপগুলোকে মাফ করে দেব। তবে তাওবার মতো তাওবা করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা তোমরা যদি তাওবার মতো তাওবা করো, তাওবাতান নাসুহা করতে পারো, তাহলে আমি আল্লাহ যত গুনাহ করবা সব গুনাহগুলো মাফ করে দেব। এখান থেকে যখন বান্দা চোখের পানি ছেড়ে বাড়ি যেতে পারবা, মুনাজাতে খাস তাওবা করবা আর নিয়াত করবা, আমি যা জেনা করেছি, পাপ করেছি, শিরিক করেছি, আল্লাহ তুমি আমার সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাহলেই বান্দার গুনাহ মাফ করে বান্দার গুনাহগুলোকে উল্টাইয়া নেক বানাইয়া দেয়। আল্লাহর কত দয়া, কত মায়া। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকান ৭৭ নম্বর আয়াত। আল্লাহ বলে, বান্দা যারা গুনাহ করার পরে তাওবা করেছো, আবার ঈমান এনেছো, নেক আমল করে আমি আল্লাহর দিকে নিজেকে ফিরাইয়া নিয়েছো, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, তখন আমি আল্লাহ বান্দার গুনাহগুলা মাফ করিয়া ওই গুনাহগুলাকে নেক বানাইয়া দিই। সুবহানাল্লাহ। আস্তে বলেন, আগামীকাল আসরের পরে বলিয়েন সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর বান্দা যখন তাওবা করে আর নেক আমল করা শুরু করে, আল্লাহ তখন গুনাহগুলোকে উল্টে নেক বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহর মতো আর ক্ষমাশীল কেউ নাই। হর গরিব মে बेन तू तैयार है, जो न मांगे उसे तो बेजार है, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, তবু আমি তোমার হব, তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ বললে গুনাহ হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল সন্ধ্যা অশোকে আমার কলবে নামে যাতো না তোমার জিকির সে পায় গোরা হে, তসমিয়াতে সকাল সাজে, সকাল সাজে ইল্লাল্লাহ, দুপুর সাজে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। ঠিক না? আমাদের কিছুই নাই, আমরা সবাই গরিবের দল।
সব কার? সবাই বলেন। সারা দুনিয়ার রাজত্ব কার হাতে বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে বলেন। এই চাচা, চাচা কি ব্যাপার? বুড়া মানুষকে ভেজাল বেশি। একটা বুড়াও জান্নাত যাইবে না। হুজুর মন খারাপ করিয়েন না আপনারা। বুড়াগুলাকে আল্লাহ জুয়ান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সারা দুনিয়ার মালিক আল্লাহ। সারা দুনিয়ার রাজত্ব বলেন কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী বলেন কে? আল্লাহ যে পারে। নমরুদকে পতন করে দেখাই দিছে, ফেরাউনের পতন করে দেখাই দিছে। এই বাংলাদেশের হিরোইন খিন হাসিনা, হিরোইন খুর হাসিনার পতন কইরাল দেখাই দিছে। আল্লাহ পারে। পারে কিনা বলো? গতকালকে দেখলাম আনন্দবাজার পত্রিকায় শেখ হাসিনা যে কুটুরি ঘরে বন্দি ভারতে, ওখানে বুয়া বিড়ি খায়। কি খায়? কথা কয় না? বিড়ি খায়, বিড়ি। 2 নম্বরে হিরোইন খায়, 3 নম্বরে মাঝে মাঝে বাংলা গাঁজা খায়। আমি তো এই জন্যই বলতেছিলাম, গাঁজা কেউ না খাইলে, নেশা না করলে কেউ উল্টা পাল্টা কথা বলতে পারে না। কথা কয় না? কথায় কথায় বলতো তেজ আমার বাবার জাতির বিদার, অথচ জাতির পিতা তার বাপ, কোরআনও নাই, হাদিসও নাই, কোনো সঠিক বই তো নাই। জাতির পিতা একজন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথা কয় না? আমগো জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতার কোনো মূর্তি কি ছিল? তার বাবার মূর্তি বানায় কারণ কি? ও ভালো করে জানতো ভারত, ভালো করে জানতো মুসলমানের দ্বারা মূর্তি পূজা করা সম্ভব না। হাসিনাকে দিয়ে কৌশলেই মূর্তি বানানো নিয়েছে, যেন বাংলাদেশের মানুষ মূর্তিকে সম্মান করে, শ্রদ্ধা করে। এমন একটা দিন আসবে বাংলাদেশের মানুষ যেন মূর্তিকে পূজা করে। কিন্তু না না, বাংলার জনগণ দেখাই দিয়েছে আমরা মূর্তি মানি না, আমরা মানি আমার আল্লাহকে। এজন্য সব মূর্তিগুলো 5 তারিখে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা? রাগ করেন? হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর তো পালাইছে, ওর কথা কেন? ও যখন আমাদের বাস দিয়েছিল তখন কইছিলেন হিরোইন খোর ছাড়া, গাঁজা খোর, ইয়াবা খোর ছাড়া এই দেশ নিয়ে বাহাদুরি করতে পারে না। মাহফিল শেষে বাসায় যাচ্ছি, গুলিস্তানে 2 গাঁজাখোর গাঁজা ডলতেছে। ড্রাইভার কাজু দেখেন খাইতেছি, গাড়ি ব্রেক করলো। এবার একজন করে টানা শুরু করলো। 5 মিনিট পরে শুরু হলো কৌতূহল। একজনে কয় গুলিস্তান আমার, আর একজনে কয় গুলিস্তান আমার। আমার বাংলাদেশে কেউ কেউ এখন কয় বাংলাদেশ আমার। বাংলাদেশ কারো বাবার না, এই বাংলাদেশ হলো 16 কোটি মুসলমানের বাংলাদেশ। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লাখ মায়ের ইজ্জতের দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। ঠিক কিনা? এই দেশকে নিয়ে উল্টা পাল্টা বলতে পারবা না। মুসলমান বললে মেনে নেবে না। এদেশে ইসলাম আছে, কোরআন আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। এদেশে কিছু থাক আর না থাক, আল্লাহর ঘর মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম
মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আরো জোরে বলেন। খেয়াল করেন ভালো করে, সূরা নিসা 174 নম্বর আয়াত। আল্লাহ কত দামি কথা আমাদের বললেন। বান্দা বানাইছে আল্লাহ, টেনশন আমার আল্লাহর, ঠিক নেই? বানাইছেন কে? পাঠাইছেন কে দুনিয়াতে? কেন? গাঞ্জা বিড়ি টানার জন্য? আল্লাহ বানাইছে কেন বলো? আল্লাহ বলি ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল ভালো করে শোনো, কদ জাআকুম বুরহান, আমি রবের পক্ষ থেকে তোমাদের হেদায়েতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য দুটি উপহার, দুটি পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এক নম্বরে হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা, দুই নম্বরে হলো 30 পারা আমি আল্লাহর কোরআন। তোদের জান্নাতে দেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য, আলোর পথে দেওয়ার জন্য আমি আল্লাহ দুটো জিনিস দান করলাম। এক নম্বরে হলো আমার নবী, দুই নম্বরে হলো 30 পারা কোরআন। আজকে অনেকেই কয় কোরআনের সাথে রাজনীতির নাকি সম্পর্ক নাই, এদের কপাল পোড়া। তিবিয়ানাল লিকুল্লি শাই, পুরা কোরআনটাই হলো রাজনীতি। কথা বলে না? এই যে হুজুরেরা এনে আসে, ভুল করেই লোকমা দিবেন, কারণ ইমাম ভুল করলে মুক্তাদির লোকমা দেয় কিনা? 4 রাকাত নামাজ 3 রাকাতে বসে গেলে আল্লাহু আকবার। কি ভাইরা আমার, পুরা কোরআনটাই রাজনীতি। পাকঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব বিষয় বলেন কোরআনে আছে না নাই? যদি থাকে মানো না কেন? বোঝা গেল কোরআনের মতো তুমি তোমারে করতে পারো না। হুজুরটা ভালো না, হুজুরের বক্তব্য ভালো না, হুজুর ভালো, তুমি ভালো না, তোমার দল ভালো না। হুজুর তো কোরআনের কথা বলে, হুজুর তো হাদিসের কথা বলে। নবীজি বিদায় হজের ভাষণে বললেন দুটো জিনিস একরে ধরো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে নবীজির সুন্নাহ। এক নম্বরে নাম কি বলেন? এই পুচ্ছে বলা বানাই একবারে মারমু। এক নম্বরে নাম কি সবাই বলেন? দুই নম্বরে কি? সুন্নাহ। দুই নম্বরে কি? আবার বলেন। বয়ানটা ভালো করে বুঝবেন, একদিন বয়ান শুনবেন, 1 বছর মনে রাখবেন। ও আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন দুটো জিনিস আঁকড়ে ধর। আল্লাহ বলে দুটো জিনিস পাঠাইলাম তোদের হেদায়েতের জন্য। 1 নম্বরে নবী, 2 নম্বরে কোরআন। আমার নবীকে নেতা মানো। আমার নবী 63 বছরে একটা মিথ্যা বলে নাই। আমার নবী মন গড়া মতবাদ, মন গড়া জীবন দিয়ে জীবন চলায় নাই। দুনিয়ার কাউকে নেতা বানায় নাই, আল্লাহকে মেনেছে, আল্লাহর কোরআনকে মেনে জীবন চালাইছে। এজন্য 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। লেখেন, রেকর্ড করেন সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলেন দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার বিচারটাও ভালো করব। আমার নবীকে যারা দুনিয়াতে নেতা বানাইছিল তাদের হিসাব কত সুন্দর, তারা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন, ঠিক কিনা? আমার নবী মিথ্যা বলে নাই। নবী নাই, নায়েবে নবী, উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস,
আলেমদেরকে মোহাম্মত করো, আলেমদের যেমন নেতা বানাইয়া মসজিদে আগায়া দাও। এই বাংলার জমিনটাকে যদি সুন্দর করে সাজাতে চাও, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাও, খুন গুম মুক্ত সমাজ গড়তে চাও, রটর বদলে বাস আর দেবে না এমন সমাজ যদি গড়তে চাও, কোরআনওয়ালাদেরকে, আলেমদেরকে, ভালো মানুষদেরকে এই জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গায় বসাইতে হবে। আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? হ্যাঁ, দুঃখ দুঃখ। আর এমন কথা বললে অনেকের মাথা গরম হয়ে যায়। হুজুর মসজিদে আপনি ইমামতি করবেন, মাদ্রাসা পড়াবেন, কোরআন রাজনীতির কথা কেন বলেন? আমি বলি না একবারও অমুক দল গেলে শান্তি আসবে। যে ক্ষমতায় যাক না কেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। কথা বলে না? সবাই কি কোরআনের রাষ্ট্র চাই? চাই, ইসলামী রাষ্ট্র সবাই চাই। কারা কারা চায় একটু হাত তুলে দেখাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন না আমিন। এক নম্বরে মানবো আল্লাহর নবীরে, দুই নম্বরে মানবো কোরআন রে। নবী বলে এক নম্বরে আঁকড়ে ধরো কোরআন, দুই নম্বরে আমি নবীর সুন্নাহ। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী যারা জীবন চালাবে, এই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি বলেন দান করবেন কে? আফ্রিকার জঙ্গলের কালো একজন সাহাবা, নাম হলো সাদ। কি নাম? কালো চেহারা, কালো, রাস্তা দিয়ে চলতেছে, দেখতেছেন আমার নবী কোরআন পড়তেছেন। সাদ আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মজা লেগে গেছে, দিলে পছন্দ হয়ে গেছে। ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনাকে তো সবাই পাগল বলে গালি দেয়, কিন্তু আপনার কণ্ঠে কোরআন এমন মজা কেন? ডাক দিয়া বলে, কোরআন যে পড়ে তার কণ্ঠেই মজা লাগে। ঠিক না? বাংলাদেশে কোনো গান দেখাইতে পারবে না, 5 বছর মার্কেট ধরে রাখছে। জন্ম থেকে আজ পর্যন্ত দেখতেছি, শুনতেছি ইমাম সাহেব নিয়াত বাঁধাবার পরে, ছানা বরাবর পরে সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পরে কি পড়ে না? কেউ কোনোদিন বলছেন হুজুর এই সূরা শেষ করেন? হ্যাঁ, কেন বললেন না? সম্ভব না এটা, কারণ উম্মুল কুরআন সূরা ফাতিহাকে কোরআন শরীফের মা বলা হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা আমার, কালো সাহাবা লাগতে বলে, নবী কোরআন আমার ভালো লাগছে, আপনাকেও দেখতে ভালো লাগছে। আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি আমানত কখনো খেয়ানত করে নাই। আমানত যারা খেয়ানত করবে না, শিরিক যারা করবে না, কুফরি যারা করবে না, আর অনেককে যারা হাত দেখাবে না, এরা আল্লাহর জান্নাতের মেহমান। কয়টা জিনিস থেকে বিরত রাখবেন? এক নম্বরে বলেন, শিরিক করবেন না। শিরিক বোঝেন? মাজারে গিয়ে মাথা ঠুকায়, মাজারে টাকা দেয়। টাকা দরকার মাদ্রাসার, এই যে মাদ্রাসায় টাকা দিলেন, এটা সদকায়ে জারিয়া। যদি কোনো কারণে জান্নাতে না যান, এই সদকায়ে জারিয়া একদিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আরো আসতে বলেন। মাজারে চাওয়া, টাকা দেওয়া শিরিক। মাজারে বাচ্চা চাওয়াও শিরিক। মাজারওয়ালার কাছে চায়, মোমবাতি জ্বালাও শিরিক, আগরবাতি জ্বালাও শিরিক। একটু জবাব দেন, এই পৃথিবীর যত কবর এক পাল্লায় করো, আমার নবীজির কবর এক পাল্লায় করো, আমার নবীজির কবরের সমান মূল্য হবে? আমার নবীজির কবরে মোমবাতি কি জ্বালা জায়েজ আছে? আগরবাতি জ্বালা কি জায়েজ আছে?
যদি জায়েজ থাকতো আমি শরীফুল ইসলাম আর আব্বার 1 বিঘা মাটি বিক্রি করে একটা বিমান ভাড়া করে বড় একটা মোমবাতি বানাইয়া মদিনাওয়ালা নবীর কবরে জ্বালাইতাম। ওখানে যেহেতু তো চলে না, দুনিয়ার কোন মাজারে টাকা দিবেন না, মোমবাতি জ্বলাইবেন না, হ্যাঁ কবর জিয়ারত করো, অসুবিধা নাই। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক যারা করো, কবরে যারা চাও, তার মানে আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই। কথা বলে না আছে, আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে তো আছে, বুঝাই কয় নাই। আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে, তার মানে তুমি শিরিক করিও না। ওই মাজারওয়ালায় যদি সন্তান দিতে পাইতো, আমার বাংলাদেশে হিজরা খুঁজে পাওয়া যেত না। 2 নম্বরে নামাজ ছেড়ে দিবেন না ইচ্ছা করে। অনেকে আছে গণেককে হাত দেখায়, গণেক বোঝেন, গণক হাত দেখায়, অনেক কয় সর্বনাশ, তোর রাশি খারাপ। আচ্ছা ভাগ্য কে বানাইছে? নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দার ভাগ্য নির্ধারণ করছি দুনিয়াতে বান্দাকে সৃষ্টি করার আরো 50 বছর আগে। তবে হ্যাঁ, আমলের কারণে ভাগ্য পরিবর্তন হয়, আমলের কারণে ভাগ্য আল্লাহ পরিবর্তন করেন, বিপদ থেকে আল্লাহ সেভ করেন কুদরতি হাত দ্বারা নিজেই। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবীকে মানো, কোরআনকে মানো, মর্যাদা আল্লাহ কেমনে বাড়াইয়া দেয়। সাদ কালো সাহাবী, ঠোঁটগুলা মোটা মোটা, চুলগুলো কাউনের শীষের মতো মোটা মোটা, নাকটা বোচানো বেটে নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর নবীর মাদ্রাসা আসহাবে সুফা, নবীর মাদ্রাসার নাম ছিল আসহাবে সুফা। নবীজি নিজেই সেখানে সাহাবায়ে কিরামদের কোরআন শিখাইতো। ওই সাহাবা কোরআনের হাফেজ হয়ে গেল। রমাদান মাস, আসরের পর কোরআন তেলাওয়াত গুনগুন গুনগুন করে একটা খেজুর গাছের মধ্যে বইয়া পড়তেছিল। নবীজি পিছন দিক থেকে ওই কালো সাহাবী সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ এরকম আনজিয়া ধরছে। সাহাবীর মনটা খারাপ, কিন্তু কণ্ঠের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ। কে তুমি বলো, আমি কে তোমারে ধরছি? সাহাবা নবীজির হাত মোবারক এমন ধরলে, নবীজির হাতগুলো তুলার মতো নরম ছিল। সুবহানাল্লাহ বলে বুঝতে পারছে এটা তো রাহমাতুল লিল আলামিন। আর আমার নবী যেই দিক দিয়ে হাঁটতো, এমন ঘ্রাণ, আল্লাহ জান্নাতের মেশগম্বর গুলোকে হুকুম করতো নবীজি দিক দিয়ে যাবে, শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। এ আল্লাহর গোলাম, এমন ঘ্রাণ হবে জান্নাতীদের মেশগম্বরের মতো ঘ্রাণ হবে। মুখের দুর্গন্ধ, শরীরের ঘামগুলো। রোজা যারা এই দুনিয়াতে রাখবে, তাদের মুখের দুর্গন্ধগুলো, ঘামগুলাকে আল্লাহ বোতলে ভইরা জান্নাতে ব্যবহার করবে জান্নাতীদের জন্য। ও মুসলমান, সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যদি ভুল না করি, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলে, কেমনে চিনলে? বলে, নবী আপনার হাত ধরে চিনে ফেলেছি। কিরে তোর মন খারাপ? বলে, হ্যাঁ, কোরআন শিখলাম, কোরআনের হাফেজ হইলাম, বয়স তো কম হইল না। নবী গো, আমার মনে বড় টেনশন। এই দুনিয়াতে সবার সংসার হয়, আমার সংসার হয় না। আমি গরিব, আমি কালো, আমি আপনাকে মানি, আল্লাহর কোরআন মানি, আল্লাহ ছাড়া আর কাউরে মানি না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তোমার কি মন খারাপ? বলে, হ্যাঁ, সবাই সংসার বাদে আমার বুঝি সংসার হবে না। নবী বলে, তুমি কি বিয়ে করতে চাও? বলে, হ্যাঁ। আমারে বলবা না? তুমি যদি বিয়ে করতে চাও, তোমার কাছে তো অনেক মানুষ মেয়ে বিয়ে দিতে চাবে না, তবে আমি রসুল যদি চাই, আমার আল্লাহ যদি চাই, এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে তোমার সাথে বিয়ে বসবে। নবী, আমি তো গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। নবী বলেছে, তোমার সিনে আছে কোরআন। যার সিনায় কোরআন, তার দাম কম না বেশি? একজন হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যেতে বলে।
এই সার্টিফিকেট দুনিয়ার কোন এমপি মন্ত্রীর বেলা কি দেওয়া হয়েছে? অনার্স পাস, মাস্টার্স পাস তাদের বেলা দেওয়া হয়েছে? বিশাল কোটিপতি তাদের বেলা কি দেওয়া হয়েছে? এ আল্লাহর বান্দারা, সাদ বলে নবী আমি গরিব, আমার চেহারাও তো ভালো না, কে আমারে মেয়ে দিবে? আল্লাহর নবী বলে তুমি দাঁড়াও, আমি তোমার জন্য মেয়ের ব্যবস্থা করতেছি। নবী একটা চিঠি লিখলেন। চিঠি বলে যা, তোমার জন্য চিঠি লিখলাম, মক্কার সুন্দরী এক মেয়ে আছে আব্দুল ওয়াহাব ইয়ামিনী, মক্কার সবচেয়ে বড় দলপতি ধনী, তার মেয়ে তোমার সাথে বিয়ে দিয়ে দিবে, তুমি যাও। গরিব যুবক, হাফেজ কোরআন, চেহারাটা কালো, নাকটা বোচানো, ঠোঁটগুলা মোটা, দাঁতগুলা উঁচা উঁচা, চিঠি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা। মদিনা থেকে চলে গেল মক্কায়। মক্কায় চলে যাওয়ার পর এই সাদ গরিব আল্লাহর বান্দা দলপতির বাড়িতে ঢুকলেন। ঢুকে সালাম দিলেন। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো বাড়িতে ঢুকার আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? এখন সালাম কালাম ভুলে গেছি। মোবাইল আইয়া কয় হ্যালো, মোবাইল আসছে আগে দাও সালাম। আগে সালাম দাও, স্ত্রীকে ঘরে সালাম দাও, বাচ্চাদের সালাম দাও। তুমি তোমার বাচ্চারে সালাম দিবা, বাচ্চাও তোমাকে সালাম দিবে। আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীও সালাম দিবে। দেবে কি না? মুসিবত। সালাম দিলে কিরে তুই হুজুর হয়ে গেছিস, আছে না? একদম নামাজ পড়লে, দাড়ি রাখলে তুই হুজুর হয়ে গেছিস, এমন মানুষ আছে না নাই? ভাইরা আমার, সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু দলপতি মক্কার আব্দুল ওয়াহাব ইয়ামিনী বড় লোক, তার বাড়িতে চলে গেলেন নবীজির চিঠি নিয়া। নবীজি বিবাহের প্রস্তাব দিয়েছেন। দলপতির সুন্দরী একটা মেয়ে আছে। যুবক যে সালাম দিলেন। সালাম, কিরে যুবক বাড়ি কোথায়? বলে মদিনায়। কেন আসছো? রাহমাতুল লিল আলামিন পাঠাইছেন। কেন পাঠাইছে? কই চিঠিটা নেন, আর আপনার নাকি একটা মেয়ে আছে, আমার সাথে নবীজি বিয়ে দিতে বলছে। দলবটি নবীজির চিঠি দেখার আগে গরিবকে ধমক দিয়া কয় লজ্জা লাগে না? আমার মেয়ে হলো বিশ্ব সুন্দরী, বড় বড় রাজার ছেলে, বাদশার ছেলে, বিয়ে করার জন্য পাগল। তোমার মতো গরিবকে আমি আমার মেয়ে দেবো? তাও আবার নাকটা বোচানো, ঠোঁটগুলো মোটা, চুলগুলো মোটা, দাঁতগুলো উঁচু উঁচু।